হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল গোসল করে রেডি হয়ে গেছি, কারণ গ্যারেজ যাওয়ার জন্য। খাওয়া দাওয়া আমি এখন কিছু করিনি, শুধু গোসল করেছি। তো এখন খাওয়া দাওয়া করবো, যে গ্যারেজ যাবো। বহরমপুরে কিরকম আমাদের গ্যারেজের কী অবস্থা আমি নিজেও জানি। হয়তো আমাদের এই বহরমপুরের দিকেও বৃষ্টি হয়েছে, কারণ আমার গ্যারেজে একটু বৃষ্টি হলেই পুরো ঘরে পুরো জল ঢুকে যায়। তো আমি জানি না গ্যারেজের কী অবস্থা। সব জামা কাপড় সব রেখে এসেছি, কাজে ফাজে সব ভিজে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আগে মা মনে হয় মাছ নিচ্ছে, কি মাছ দেখি। মাছ নিচ্ছে সেই দিকে, বড় রুই মাছ। মা আব্বা বলছিল নিব, সেটাই মনে হয় কাটছে। তো দেখি কি মাছ নিচ্ছে। কি তো মাছ একটা দিয়েছে, দেখতে পাচ্ছ, আমাদের বিড়ালের জন্য। চল তোকে কেটে দিব ভাই। মা কাটা দাও তো। হ্যাঁ ধর। হ্যাঁ, ওকে কেটে দিতে হবে এখন। মা কেটে দিল ওকে। মা খাওয়া। তো আমি এখন রুটি খাবো। মা রান্না করেছে, তোমাদেরকে দেখায়, রুটি আর আমের টক। তো আমের টক রান্না করেছে আর রুটি। 1 বছর পর আমের টক খাচ্ছি। আজকে প্রথমবার হলো আমাদের বাড়িতে এই বছরে। আমের আব্বা ব্যবসা করতো তখন অনেক। এখন ইদানিং আব্বা পারে না বলে আব্বা ছেড়ে দিয়েছে আমের ব্যবসা। আগে তো কন্টিনিউ একদম অনেক আমের বাগান থাকতো আমাদের। আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমি এখন যাবো স্টেশন, কারণ আর মাত্র 10 মিনিট, 10-12 মিনিট মতো সময় আছে ট্রেনের। তো যাই, স্টেশন যাই। চলে যাচ্ছি বন্ধুরা, ফাইনালি দেখতেই পাচ্ছ। আর এত রোদ, এদিকে তো কোনো বৃষ্টির কোনো নামগন্ধই নেই, পুরো শুকনো কাঠ হয়েছে। আর আমাদের দিকে বৃষ্টিতে মানে ভেসিয়ে দিয়েছে কালকে 10 মিনিটে। তো S11-এর ইঞ্জিনটা আমার কমপ্লিট হয়ে গেছে, বান্ধা নিচে। সেটা এখন গাড়ি আনতে যাচ্ছি, অন্য জায়গায় পার্কিং করা আছে। তো গাড়িটা আনতে যাচ্ছি আজকে। S11 গাড়িটা আজকে কমপ্লিট করব, তো সেই গাড়িটা আনতে যাচ্ছি। তো আমাদের ইঞ্জিন কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাছে দেখালাম কমপ্লিট হয়ে গেছে। তো গাড়িটা আনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ গাড়ি আমাদের। এবার লাগাবো, ইঞ্জিন ঝুলাবো, এবার এখানে ইঞ্জিন বসাবো এবার। তো না, হাতাপাতি লাগিয়ে দিই, এত রোদ আজকে, তো গাড়ির চাপও নাই। তো করি স্ক্যানিও প্লাস। তোমাদেরকে তো হেড খোলা দেখিয়েছি, মানে হেড মিস্ত্রি খুলে ফেলেছে। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখা, এটা আর একটা প্রবলেম ছিল, মানে কুলেন্টের সাথে মোবিল মিস হয়ে যাচ্ছে। তো অয়েল কুলারটা আমি খুলবো এখন, দেখতেই পাচ্ছ ওপরই আছে, খুলতে আমার সুবিধা হবে। তো এটা খুলে এটা এক্সচেঞ্জ করতে হবে, তাহলেই যে কুলেন্টের সাথে মোবিল মানে অয়েল মিস হয়ে যাচ্ছিলো কুলেন্টের ডাব্বাতে, তো সেটা ঠিক হয়ে যাবে। তো এটা আমি চেঞ্জ করব, এটা তোমাদের দেখায়, এটা চেঞ্জ করব, তাহলে ঠিক হয়ে যাবে। এটা খুলে এটা আমি লেগে দিয়ে পাঠাবো, কারণ লেগে থেকেই এই মালটা এখানেই পাওয়া যায়। তো আমি এটা খুলে লেগে দিয়ে আসবো। চলে এসেছি অয়েল কুলার আর হেডের তো কাজ হয়নি গো, সেটা আমরা হেড মনে চেঞ্জ করবে মালিক বলছিল। তো দিয়ে আমি চলে আসলাম, এইমাত্র বাইকে গেছিলাম বন্ধুরা। আর এই গাছটা দেখো, এই গাছটা গাছের তলাটা এত ঠান্ডা, কি বলবো, পুরো ঘন পাতা চারি সাইড। এটা কিসের গাছ আমি নিজেও জানি না, কি সুন্দর লাগছে দেখতে, দেখো। তো আমি দিয়ে চলে এসেছি এখন। এলিভেন্টার কাজ করছে আমার হেড মিস্ত্রি, সেটারই এখন কাজ করব। আর আজকে তো কোনো কাজ নেই, শুধু এলিভেন্টারের কাজ হবে। কালকে যা মানে 11-এর যে মালিক ছিল স্করপিওর, সে এত রেগে গেছে, কি বলবো বন্ধুরা, এত রেগে ফায়ার। যাই হোক, ওই কাজটা এখন সবাই মিলে করব এখন। আপাতত এখন কোনো কাজ নেই, তো সেই কাজটা করবো এখন। তো যাই গ্যারেজের দিকে করে বন্ধুরা, বেরিয়ে চলে এসেছি। আজকে পবিত্র জুম্মাবার, তো আমার তরফ থেকে সবাইকে জুম্মা মুবারক। নামাজ পড়া হয়ে গেছে, এখন যাচ্ছি গ্যারেজ। দেখতেই পাচ্ছ 3জন আমরা আগে এসেছি, রাজীব দাদা, রিমন আর আমি। এত রোদ, কি বলবো আজকে। তো যাই, কাজ করতে হবে গ্যারেজে, আজকে কাজ এসেছে। নামাজ পড়ার নামাজ যখন পড়তে আসি তখন দেখতে পেলাম অনেক কাজ এসেছে, সেগুলো এখন করবো। কিছুটা কাজ করব, তারপর খাওয়া দাওয়া করবো। তো যাই গ্যারেজে কী কী কাজ আছে দেখি, এখন কী কী এসেছে। রাতের মধ্যে কি করেছে দেখো, একদম কালকে এটা ছিল না, আজকে দেখতে হচ্ছে সকালবেলা থেকে মানে রাতের মধ্যে পুরো কমপ্লিট, মানে পোস্টার মানে অ্যাড করে। এটা তোমরা তো সবাই জানো। রাতের মধ্যে একদম এখানে পুরো কমপ্লিট মানে পুঁতে দিয়েছে, দেখো পুরো ফিটিং। আর এটা আমাদের রেডিওটার মিস্ত্রি পছন্দা।
চলে যাচ্ছি গ্যারেজ, দেখতে পাচ্ছি আমাদের গ্যারেজের সামনে, এটা আমাদের গ্যারেজ আর বিপরীত সাইড এটা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হেড মিস্ত্রি পুরো কমপ্লিট করছে আর আমরা নিচে কমপ্লিট করছি, কারণ গিয়ার বক্স নামিয়ে ফেলেছি। আমি আর রাজীব দাদা দুজন মিলে করব। নিচে রাজীব দাদা দেখতে পাচ্ছ কাজ করছে আর আমাদের হেড মিস্ত্রি উপরে কাজ করছে। দেখো পুরো প্রায় আর কিছুটা বাকি আছে, সব লাগানো হয়ে গেছে। তো করি গিয়ার বক্সটা আমি আর রাজীব দাদা দুজন মিলে কমপ্লিট করি, তাহলে এই গাড়ির কাজ কমপ্লিট। তো পুরো কমপ্লিট বন্ধুরা, গিয়ার বক্সের কাজ আমি আর রাজীব দাদা পুরো কমপ্লিট করে দিয়েছি, তোমাদেরকে দেখাই। পুরো পুরো কমপ্লিট, শুধু এখন শুধু ওপরকার কাজ বাকি আছে, রেড ওয়াটার আর ইন্টারকুলার আর ব্যাটারি ট্যাটারি লাগাবো, তাহলেই এই গাড়ি স্টার্ট নিয়ে নেবে আমাদের। তো তার আগে খাওয়া দাওয়া করে আসি, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া কিছুই করিনি গো। এখন খাওয়া দাওয়া করে যাবো, তারপর যে রেড ওয়াটার লাগাতে বাকি তারপর লাগাবো, তারপর খাওয়া দাওয়া করে আসি। আর কি হচ্ছে, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে একদম, এত স্মুথ সাউন্ড কি বলবো। পুরো বর্নারটা শুধু এখন লাগাতে বাকি আছে, আর বাদ বাকি পুরো কমপ্লিট। এত মিষ্টি সাউন্ড কি বলবো। তো আমাদের শুধু তোমাদের মিটারটা দেখায়, শুধু চেক ইঞ্জিন লাইট শুধু উঠছে, কারণ কয়েকটা সেন্সার খোলা ছিল, তার জন্য এটা রিসেট করে দিলি কমপ্লিট। আর এত মিষ্টি সাউন্ড কি বলবো। তো এই গাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, পুরো শুধু বর্নারটা লাগাতে শুধু বাকি আছে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর সেখানে বর্নার টনার কিছু লাগানো হয়নি, সব বাকি আছে দেখতেই পাচ্ছ। তো আমার হেড মিস্ত্রি সব চেক আপ করে লাগাবে বললো, যে এখন লাগাতে হবে না। তো আমি এখন লাগাবো না, ছেড়ে দিলাম, আমার হেড মিস্ত্রি এসে লাগাবে বন্যা টন সব। তো আমি এখন বাড়ি যাচ্ছি, তো যাওয়া যাক বাড়ি। আর আজকে অনেকদিন পর মানে 7:17 ট্রেনে বাড়ি যাবো মনে করছি। তো যাই বাড়ি যাই, সব রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো আমরা আজকে বেগড সাইড দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে টানা দিয়ে চলে যেতাম, এই রাস্তা সোজা, আর আজকে যাচ্ছি তার বিপরীত সাইড দিয়ে, কারণ টোটালি সময় নেই, তার জন্য আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কোথাকার রাস্তা দেখো, আর কোথাটা উঠছে তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা মানে টোটালি সময় পাই না, যখন সময় টোটালি থাকে না তখন এই রাস্তা দিয়ে যায় একদম বেকার, যে মানে বেকার রাস্তা। এটা আমি জানতাম না, ম্যাপে দেখেছিলাম, তারপরে এই রাস্তা দেখে এসেছিলাম। টোটালি সময় নেই ট্রেনের। দু সাইডে পুকুর বড় বড়, এই সাইডে একটা বড় পুকুর আর এই সাইডে মিডিলে রাস্তা। তো যাই তাড়াতাড়ি, কারণ ট্রেন পাবো না, ট্রেন চলে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছি এত হ্যাকব্যাক রাস্তা কি বলবো, এত কুকুর থাকে এখানে, ভয় লাগে। আর ফুলের গাছটা দেখো কত ফুল ফুটেছে, ভয়ও লাগছে, কুকুরের মিডিল দিয়ে যেতে হচ্ছে। দেখো সামনে আমাদের স্টেশন, একদম 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে উঠছি আমরা, বেকর্ড একদম রাস্তায়। ট্রেন চলে এসেছে দেখতেই পাচ্ছ একদম, শেষ মাথা যেতে হবে, কারণ আমি এই মাথাতে দাঁড়িয়ে আছি, শেষ মাথা যেতে হবে। তো যাই সেই মাথা, এত লোকজন কি বলবো ভাই। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, মানে 3-4 দিন পর মানে 7:17 ট্রেনে আসতে পারলাম। এত কি বলছি, প্রতিদিনই লেট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। টাটা আজকের মতো।